দেখুন, আমি তো দেখলাম আগেও তো একবার নোটিশ দেওয়া আছে কি যেগুলো অ্যাপ্রোচমেন্ট ছিল সেগুলো সরানো হয়েছে। ছাতে যেমন অ্যাপ্রোচমেন্ট ছিল সেগুলোটা সরানো হয়েছে, নোটিশ দেওয়ার পর ওনারা সরিয়ে নিয়েছেন। আমরা ফায়ারটা যা টেস্ট করে দেখলাম, ফায়ার এভরিথিং ওকে সব কিছু। ওনাকে বলা হয়েছে, যেটা আমি এখানে দেখলাম কি অভাব আছে, সে লোক জানে কম। একটা হোটেলের মধ্যে আরও যদি 10 জনের নলেজে এইটা থাকে তাহলে একটা প্রাণের রক্ষা করতে গেলে সুবিধা হয়। তারাপীঠের পরে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দমকল আধিকারিক সহ শ্রীরামপুর থানার পুলিশের যৌথ অভিযান। হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের ধারে থাকা হোটেলগুলিতে অভিযান। আগুন লাগলে নেভানোর জন্য কি ব্যবস্থা রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সেফটি সার্টিফিকেট আপডেট করা আছে কিনা সেটাও দেখা হচ্ছে। ফায়ার কথা আছে, তোমরা জানো না, রাজু যদি না থাকে কালকে আগুন লাগলে ওই চালাবে। এবার তখন ফোনে তখন তো পুরো খারাপ হয়ে যাবে, পুরো হোটেলটা। এটা তো ঠিক না। কোথায় আছে ভাই, দেখা কে আছে ছেলেটা? লাইটটা জ্বালার ভাই, কোথায় গেল স্টাফ? কারণ এই জিনিসটাই এমন আছে, ফায়ার কি চোখ কান খোলা রাখতে হবে। ঘটনা কখন ঘটবে কেউ জানে না। এবার দেখা গেল দুজনকে ট্রেন করেছে, সে দুজন অ্যাবসেন্ট আছে। আজকে যে এবার আগুন লেগে গেল, তখন লোক যাবে কোথায়? সেই জন্য আমি বলেছি হোটেলে যতগুলো স্টাফ আছে, আমার যদি যে রান্না করছে তারও নলেজে থাকার দরকার কি এইভাবে কিভাবে ফায়ার করতে হবে, কোথা থেকে চালু করতে হবে। আমি দিকে সাইরেনগুলোটাও চেক করলাম, আমরা ওকে আছে, ফোর্সগুলো চেক করলাম ওকে আছে। কিন্তু বাদ বাকি জিনিসটা যেটা বলেছে অ্যাক্টিভিটিস পুয়ার আছে, সেটাই বললাম কি অ্যাক্টিভিটিস যেন ঠিক থাকে, যেন প্রত্যেকটা স্টাফ, যেমন ম্যানেজার বললেন যাকে বলেছে সে আসেনি, আমি সেটা তাকে যা আমার কথা কাটাকাটি হয়েছে আমি তাকে বললাম, সে বলেছে না এটা আমার ভুল হয়েছে। ভুল মানে এইটাই হচ্ছে, ঠিক করতে হবে তাকে। এই ভুল বললে ছাড়া হবে না, ঠিক করতে হবে মানে কি একদম কমপ্লিট প্রসেস চাই আমার। আজকে একটা মানুষ যখন প্রাণ হারাবে তার বাড়ির লোক সে বুঝবে, পরের লোক তো বুঝে না। সেই জন্য এইটা আমরা চেষ্টা রাখবো যাতে এই ঘটনা না ঘটে, তার জন্যে আমাদের এই প্রসেসটা চলছে। এখনও অনেকটা আমার হোটেল আর স্বল্পটি বাকি আছে, সেটা আমরা যাবো। কী করতে হবে এটাই, এই জন্য বিধায়ক সাহেব ফার্স্টে এসেই বলছিলেন যে এই মুহূর্তে যদি আগুন লাগে তখন তাহলে কে ফায়ার ফাইট করবে। কারণ আমরা এসে ওনাদের ট্রেনিং প্রাপ্ত লোক খুঁজে পাইনি। তারপর আমরা ফায়ার ব্রিগেডেরই স্টাফেরা ওনাদের সিস্টেম চালিয়ে দেখেছি যে হ্যাঁ এখন ফাংশন করছে, এই মুহূর্তে ফাংশন করছে, কিন্তু নির্দিষ্ট কাগজপত্র এখনও ওনাদের রিনিউ নেই। সেটা আপনার নাম? আমার নাম শান্তনু মালিক, ফায়ার ইন্সপেক্টর, শ্রীরামপুর ফায়ার ব্রিগেড। কি দেখলেন হোটেলে, কি দেখলেন? আমরা হোটেলে দেখলাম একটা বার কাম রেস্টুরেন্ট করেছেন কমার্শিয়ালভাবে, সেটা প্ল্যানেতে অথরাইজ নেই। যখন আপনি একটা অ্যালকোহল জাতীয় বার কাম রেস্টুরেন্ট করবে সেটা প্ল্যানেতে দেখাতে হবে। হ্যাঁ, তারপর দেখলাম সাইড ওপেন পেসে যেখানটা ব্লক করে ফেলেছেন আনঅথরাইজভাবে ফায়ার প্ল্যানের বাইরে, ওটা ওনাদেরকে সরাতে হবে। তারপর দেখলাম একটা এক্সটার্নাল স্টেয়ার কেস আছে, পিছন দিকে একটা আয়রন স্টেয়ার কেস আছে, সেটা ইন কেস অফ এমার্জেন্সি যদি মেন স্টেয়ার যদি ব্লক হয়ে যায় তখন মানুষরা ওই স্টেয়ার দিয়ে বেরোবে। আমরা একবার চেকও করে নেব যে ওই স্টেয়ারগুলো কোনোভাবে ব্লক আছে কিনা, আমরা আরেকবার দেখে নিচ্ছি, যাতে কোনোভাবে যেটা ওই যেন স্টেয়ার ব্লক না থাকে, মানুষ যেন একটা স্টেয়ার না পেলে অপর স্টেয়ার দিয়ে যেন নামতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রপার্টি অ্যান্ড লাইফ সেভ, আমাদের ফায়ার ব্রিগেডের এটা মোটো। আমরা ওই ইনস্ট্রাকশান অনুযায়ী, ডিপার্টমেন্টের ডিজি স্যারের ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা সমস্ত অডিট কন্ডাক্ট করছি এবং সেইভাবে উপযুক্ত ব্যবস্থাও আমরা নিচ্ছি। এই ফায়ারের যে লাইন সেগুলো চেক করলেন, চালিয়ে দেখলেন? আমরা লাইন চেক করলাম সবার উপস্থিতিতেই, পুলিশ, মাননীয় বিধায়ক সাহেব, হোটেল কর্তৃপক্ষে প্রেসার যথেষ্ট আছে। পাইপ লাইনের কিছু সমস্যা আছে, জলের কিছু ড্রেন হয়ে যাচ্ছে, ওই পাইপের হোস পাইপগুলোকে চেঞ্জ করতে ওনাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।